মতি তুমি? আমারও তো একই প্রশ্ন, এর সঙ্গে তুমি? এটা আমার বড় ভাই। বাহ, তাহলে তো ভালোই হলো। ভালো হলো মানে? সেটা তোমার ভাইকে জিজ্ঞেস করো। ভাই সব কি বলছে? ওর বলার মুখ নেই, আমি বলছি। আমার বোনের সঙ্গে 3 বছর প্রেম করেছে, আর ও আমার বোনের সঙ্গে শারীরিক সম্পর্ক করেছে। শেষে একটা বড়লোক মেয়ে পেয়ে আমার বোনকে ভুলে গেছে। ভেবেছিলাম কিছু বলবো না, তো আমার বাড়িতে গিয়ে আমার বোনের মুখে অ্যাসিড ছুড়ে মারার হুমকি দিয়েছে। কি ভাই, মতি যা বলছে সব কি ঠিক? হ্যাঁ, সব ঠিক। ছি ভাই ছি, তুমি এত খারাপ। আমি তোমাকে কত ভালো ভাবতাম, সবার সামনে আমি গর্ব করে বলতাম আমার ভাইয়ের মতো কেউ হতেই পারে না। আর তুমি কিনা একটা মেয়ের জীবন নষ্ট করে দিয়েছো। ছি, এটা ভাবলেই তো তোমাকে ভাই বলে ডাকতে ঘৃণা করছে। তুই কি পারবি আমার বোনের সতীত্ব ফিরিয়ে দিতে? আমি জানিতে পারবি না, তাহলে তোর বেঁচে থেকেও কোনো লাভ নেই। ছাড়ো ভাই, ওকে কিছু বলতে হবে না, চলো। শুধু আমার বোন তোকে ছেড়ে দিতে বললো বলে তুই আজ বেঁচে গেলি। দাঁড়াও ভাই, আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দাও। ভুল তো তুই আমার কাছে করিসনি, ক্ষমা তার কাছে যা, তার কাছে তুই ভুল করেছিস। তিশা, তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি তোমার সঙ্গে অনেক অন্যায় করেছি, আজ তার প্রায়শ্চিত্ত করতে চাই। তুমি আমাকে যে শাস্তি দেবে আমি মাথা পেতে নেব। ওঠো, এইসব কি করছো তুমি? তুমি বলো, আমাকে ক্ষমা করে দিয়েছো? আমি পারবো না ওকে ক্ষমা করতে। ঈশা, আমার ভাই ওর ভুল বুঝতে পেরেছে, তুমি ওকে ক্ষমা করে দাও। ঈশা, ক্ষমা করা একটা বড় জিনিস। কেউ যদি কারো ভুল বুঝতে পারে, আমার মনে হয় তাকে ক্ষমা করে দেওয়া উচিত। আমি ওকে ক্ষমা করে দিতে পারি, কিন্তু আমার একটা শর্ত আছে। শর্ত? হ্যাঁ, আমার ভাই আর বোনকে ভালোবাসে, ওদের দুজনের ধুমধাম করে বিয়ে দিতে হবে, এটাই আমার শর্ত। কি বলছো? হ্যাঁ, আমি ঠিকই বলছি। তাহলে তো ভালোই হলো।